একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্দারাতে পানি আনতে যাবে। বাবাজি একটা বালতি নিয়েছে। কিছু ইহুদি নারীরাও বাবাজি মা আমিনাকে অপমান করার জন্য বালতি আছে। বোনেরা তোমরা শুনে নাও, দেখো মা আমিনা বালতি করে পানি আনতে যাচ্ছি। আমরা তো ইন্দারা পানি আনতে গেলাম, আমরা তো পানি পেলাম না, আমরা অপমান হয়ে ঘুরে এসেছি। হযরতে মা আমিনা যাবে পানি আনতে, তিনিও যেন ঘুরে আসবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক বালতি আপনার কিনা বালতিতে করে হাতে নিয়ে এসেছেন। ওই নারীরা বলতেছে, বলে শোন, আজকে আমরা আমিনাকে অপমান করব। আমিনা কোথায় যাও? বলে আমি দাঁড়াই পানি আনতে যাব। কিন্তু ইহুদি নারীরা মনে মনে বলতেছে, আমরা পানি আনতে গেছিলাম, আমরা পানি পেলাম না। মা আমিনাও যাবে ইন্দারা পর্যন্ত ঘুরে আসবে। কিন্তু বলুন না বাবাজি, হযরতে মা আমিনা কি ঘুরে আসবে নাকি? নারী গেলে বলছে, বলে আমিনা তুমি যদি পানি পাও না তো আমাদেরকে একটু করে পানি দিও। মা আমিনা বলছে, ঠিক আছে বোন, আমি তোমাদেরকে পানি দিব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা দিলে কোনো হিংসা ছিল না। যেরকম আমাদের মা বোনদের যেরকম দিলে হিংসা আছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, কিন্তু হযরতে মা আমিনা দিলে চুল পরিমাণের হিংসা ছিল না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরাও, আমি পানি পাবো, আমি তোমাদেরকে দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ইন্দারাতে পানি আনতে যাবেন কি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে যে ইন্দারার পানি তলে আছে তোমার পাখার হাপটিতে, তোমার পাখার একটা ঝাপটিতে ইন্দারার পানিটাকে ওপরে করে দাও, যেন আমার আমিনার কষ্ট না হয়। আমিনার যদি কষ্ট হয় আবার দয়ার নবীজি কষ্ট পাবে। যাও যাও যাও। হযরতে জিবরিল আমিন বাবা তিনার পকের একটা ঝাপটি দিয়ে ইন্দারার পানিকে যখন বাবা পরে করে দিয়েছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক বালতি বাবাজি পানি ভরে নিয়েছেন। আল্লাহর কি কুদরত বাবাজি, মুসলমান ওই পানি কানা হরম করে আবার নিচে নেমে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি বাবাজি কোনো পাথর পড়তে রে বাবা, ওই পাথরটা বাবাজি মোমবাতির মতো গলে যেত। যদি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি বাবাজি পায়ের তলাতে কাটা পড়ে যেত, ওই কাটাটা যেন বাবাজি গোলাপ ফুল হয়ে যেত। এটাই হলো আমাদের নবীর মা। যেই নবী মুস্তাফার উসিলা দিয়ে হযরতে মা আমিনার এত বাবাজি গাঢ়, এত গাঢ় বাবাজি এ সুনামানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, বাবাজি মা আমিনার মাথার উপরে আবহাওয়া ছায়া করতে করতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বালতি পানি নিয়ে যখন বেরাদান ইসলাম ওই নারীদের সম্মুখে গেছে, যাবার পরে বলছে, গো আমিনা তুমি কি পানি পেয়েছো নাকি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা তোমরা শুনে নাও, আমি তো পানি পেয়েছি। এই নারীগুলো বলছে, হ্যাঁ রে, আমরা ইন্দারাতে গেলাম পানি পেলাম না, আর আমিনা গেল পানি নিয়ে চলেছিল, ব্যাপারটা কি? আমিনা আবার মিথ্যা কথা বলে না? কেউ মা আমিনা মিথ্যা কথা বলে? আমাদের ঘরের মা বোনের বাবা রাস্তায় চলতে চলতে 14টা মিথ্যা কথা বলে, তাই না বাবাজি? শোনা মানিকেরা যখন বেরাদার সামনে বলে, বোন নাও তোমরা পানি নিবে বলছিলে, নাও বাবা। ওই জায়গাতে একটা না দুটো নয় 12টা থেকে 13টা মেয়ে ছিল। জি, ওই 13 জন মেয়েদেরকে এক গ্লাস করে পানি দিয়েছে। আচ্ছা, এক বালতির ভিতরে যদি 12 বা 13 জনকে যদি পানি দেয় এক গ্লাস করে, পানি কমবে কি কমবে না? কমবে না? কমবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বালতি থেকে পানি দিয়েছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পানি কমে না।
এ বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমার নবী মুস্তাফা বাবা রহমাতের নবী আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও গো হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠাই না, যদি পাঠিয়েছি আপনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফাকে আপনাদের এলাকার জন্য শুধু কি রহমত, জি আপনাদের এলাকার জন্য নয়। এ বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাহিবে রৌলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি গাছের জন্য রহমত, বাবাজি হরিণের জন্য রহমত, বাঘের জন্য রহমত, পাথরের জন্য রহমত। বাবাজি মুসলমান, গাছের জন্য রহমত। আমার নবী মুস্তাফা মানুষের জন্য রহমত। আমার নবী মুস্তাফা ফারিস্তার জন্য রহমত। আমার নবী মুস্তাফা চাঁদের জন্য রহমত। আমার নবী মুস্তাফা তারার জন্য রহমত। আমার নবী মুস্তাফা এক কথাই বাবাজি সারা কুল কায়নাতের জন্য রহমত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জীবনী বক্তা উবাইদুর রহমান রিজভী সাহেব, মাওলানা উবাইদুর রহমান রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম আন সলি কালো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রাজেশ ভাই কিন্তু বাবা খুব মহব্বতের মানুষ। এখানে যে সমস্ত কমিটি ভাই খুবই মহব্বতের মানুষ। কেননা বাবা যে কালকে এখান থেকে যাওয়ার পরে সকালে বাবা সকাল থেকে একবারে হাইরে পায়খানা, হাইরে পায়খানা। জি আমি মনে হয় যে ভাবলাম যে এখানে মনে হয় আসতে পারবো না, তা আল্লাহর রহমতে এখানে এসে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম। তো আমার রাজেশ ভাই বলছে, হুজুর আপনি একটা ওই ট্যাবলেট খান, এটা সেলাইনের পানি খেলাম, আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। এখন রাজেশ ভাই বলছেন যে আপনি শ্রোতা যতক্ষণ শুনবে আপনি ততক্ষণ শুনান। আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন? আচ্ছা কে কে শুনবেন না একটু হাত তোলেন তো। এই দেখেন বাবাজি, এই দেখেন আপনাদের এই মসজিদের ইমাম, আপনি ইমাম না? হ্যাঁ, এই মসজিদের ইমাম বাবাজি তিনি ওয়াজ করলেন, খুব সুন্দর লেগেছে তাই না বাবা? প্রথম যখন ওয়াজ করছিল, কিন্তু একটা কি জানেন, এইসব মাওলানারা তিনারা বক্তা হতে পারে, কিন্তু শ্রোতা যদি না থাকে তা কার সামনে বলবে? এখন যদি ওনাকে উঠে দেখি না তাকে চিড়ে ফেলবে, ইনশাআল্লাহ। তো বাবাজি প্রত্যেকটা বক্তাদের একটা মূল উদ্দেশ্য থাকে, শ্রোতা না থাকলে বক্তে ভালো লাগে না। জি তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনারা যখন জীবনে জালসা করবেন, ইমামদের কাছে কথা নেবেন, ইমামদের কাছে যাবেন, উঠবে বসবেন, কি করলে ভালো হয়, কিভাবে কি করলে হয়। কেননা ইমাম মানে হলো বাদশাহ, তাই না বাবা? ইমাম মানে হলো বাদশাহ, বাদশাদের কথা মতন চলতে হবে। বেরাদ ইসলাম, ইমাম যদি দুঃখ পেয়ে যায় তো আপনার সবই বেরবাদ, তাই না বাবাজি মুসলমান? তো আসুন ইমামদেরকে মহাব্বত করুন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসুন, দেখবেন অটোমেটিক নাবির সঙ্গে মহাব্বত হবে। আর নাবির সঙ্গে মহাব্বত হলে পরে আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহকে পেয়ে গেলে পরে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হবে, তাই না বাবা? বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন। জোরকন আল্লাহ আমিন। আমার মা বোনদেরকে বলবো আজকে একটু মা বোনেরা বেশি আছে, কিন্তু কালকে বেশি হবে খিচুড়ি খাবার লেগে, তাই না? কালকে কিন্তু আমার মা বোনেরা প্রায় 30টা ছিল নাকি, 10-12টা হবে। আজকে কিন্তু আছে অনেক। কালকে খিচুড়ি খাওয়ালে প্যান্টে লোড হবে। যাক খিচুড়ি খা যাই দেখা আসছে তো নাকি বলছেন? হ্যাঁ বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় এবং নবীজির যেন গোলাম বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমিন। তাই বলতেছেন নবী ছাড়াও জান্নাত পাবে না,
প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, क्या बात है। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে, এটা জোর হবে না, যা কিছু আছে আসমান ও জমিনে, প্রিয় নবীজি ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। এই ঘটনাগুলো শুনলে কিন্তু বাবা, তার জন্য নাটটা বলছি। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, আসার পথে ফিরে এলো না। নবী ছাড়া কিছুই পাবে না, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বলে, হযরত আব্দুল মুত্তালিব মা আমিনাকে বলছে কি, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে, জোরে কোন, যিনি আছে তোমারি গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না, যিনি আছে তোমারি গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান শুনো মানিকেরা, যেই মা আমিনার গর্ভেতে আমার নবীজি আছেন, জি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি যখন রাত্রে বেলা আরাম করে, কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম, কোন কোন মাসে বাবাজি এই রকম ভাবে নবীগণেরা আপনার মা আমিনাকে বলতে বলে, আমিনা তোমার গর্ভেতে এমন একজন রাহমাতাল লিল আলামিন আছেন, ইনি হবে সারা দুনিয়ার নেতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই নেতাকে যারা মহব্বত করবে তারাই হলো জান্নাতি, তাই না বাবা বেরাদার? এই রকম ভাবে আপনার দিন যায় রাত আসে বেরাদার, এখনো বহুত লম্বা ঘটনা, 3 দিন আবার কি বলবো বেরাদার ইসলাম। তারপরে আপনার এই ঘটনার পরে পরে আপনার আবরাহা বাদশা কাবা শরীফকে ধ্বংস করার জন্য মানুষ ফিট করা হয়েছিল, যেরকম কোরআন শরীফের মধ্যে লেখা আছে, আলাম তারা কাইফা ফাল রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কি দেখেন নাই আপনার পারওয়ারদিগার কি অবস্থা করেছিল আবরাহা বাদশার? আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে আর মাত্র 55 দিন বাকি, আমার রাহমাতাল লিল আলামিন আরশে মুআল্লা থেকে দেখেছে আবরাহার বাদশার ঘটনা কীর্তি। জোরে বলবেন না বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম। কিন্তু বাবা যে কাবা শরীফ ধ্বংসের কথা বলবো না,
ছেড়ে দিলাম নাকি বলছেন তাহলে আগানো যাবে না বেরাদান ইসলাম মাদার সামানে কিরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এ সুনা মানে কেরো 12 রবিউল আউয়ালে সুবে সাদিকে সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন জোরকন সুবহানাল্লাহ এ বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম বাবাজি আসমানে চারটা নারী বাবা জান্নাতে নারী হযরতে মা আমিনার সম্মুখে এসেছে বেরাদার ইসলাম বলতে গো আমিনা আমিনা আমরা এসেছি তোমার দাইমা হিসাবে আমরা এসেছি তোমার দাইমা হিসাবে তখন বলতেছে কে তোমার নাম কি বলো না একজন বলতেছে চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে মারিয়ম হযরত ঈসা আলাইহিস সালামের জননী চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে আসিয়া বিবি আমার না স্বামীর নামটা ফেরাও এইরকম ভাবে বাবা যে মুসলমান সোনা মানিকের একটার পর একটা যখন পরিচয় দিল বলে আমরা হলাম জান্নাতি নারী আমার নবী মুস্তাফা দাইমা হিসাবে এসেছি যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বাবা যে মুসলমান এ সোনা মানিকের যখন বিরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ইসলাম এ সোনা মানিকের রাত এবং দিন বাবাজি ঝগড়া লাগাতেছে রাত বলতেছে আল্লাহ গো আমার মাঝে নবীকে দাও দিন বলতেছে আল্লাহ গো আমার মাঝে নবীকে দাও জোরে করুন সুবহানাল্লাহ বিরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন তোমরা ঝগড়া করতেছো কেন বাবাজি মুসলমান রাত বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে সুবহানাল্লাহ দিন সুবহানাল্লাহ বলতেছি বলে আল্লাহ আমার মাঝে যদি নবী আসে আল্লাহ গো আমার দিনের সম্মানটা বেড়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন তোমরা ঝগড়া করো না আমার রহমাতুল লিল আলামিন কি দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে দিন সেই টাইমটা হবে সুবে সাদি কি হবে সুবে সাদি দেখবেন ফজর নামাজ পড়ার পর দেখবেন নামাজ পড়ে বাড়াবেন আসমান ফাঁকা ফাঁকা লাগে আর নিচ দিকে তাকাবেন যে অন্ধকার ওই টাইমটাকে বলা হয় সুবে সাদিক যেরকম সুবহানাল্লাহ না হবে রাত না হবে দিন ওই টাইমটা হবে সুবে সাদিক সোমবার দিন 12 রবিউল আউয়ালে এই 12 রবিউল আউয়াল আসলে পরে বাবাজি সুন্নিদের মজা লেগে যায় আর কিছু ব্যক্তিদের বাবা যে গায়ে চুলকানি উঠে যায় তাই না জি এই 12 রবিউল আউয়ালে জশ্ন ঈদে মিলাদুন নবীতে বাবাজি মুসলমান আমরা সুন্নিরা খুশি মানাই না মানাই না যারা খুশি মানায় না আর এই যে 12 রবিউল আউয়ালে যখন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছিলেন বাবা সমস্ত ফারিস্তারা আগমন খুশি মানিয়েছিলেন সমস্ত তাবেঈনগণ খুশি মানিয়েছিলেন সমস্ত আপনার কি না সাহাবাগণ খুশি মানিয়েছিলেন আর এই 12 রবিউল আউয়ালে বাবাজি খুশি মানিয়েছিল সবাই কিন্তু ইবলিস শয়তানের গা জ্বালা করছিল কার ইবলিস শয়তানের সহ্য হচ্ছিল না তো 12 রবিউল আউয়ালে আমরা যখন বাবা জুলুস বের করতে কিছু কিছু মানুষের জ্বলন ওঠে না জ্বলন ওঠে ওরাই হচ্ছে ইবলিস মার্কা দল যারা জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা জুলুসে যাই বাবা যে মুসলমান তারাই হলো নবীজির আশিক দিওয়ানা জোরে বল বেরাদান ইসলাম মাদান সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন তুমি এক কাজ করো তিনখানা ঝান্ডা পতাকা নিয়ে যাও আচ্ছা আপনাদের এলাকাতে পতাকা টাঙে জি যখন 12 রবিউল আউয়ালের 1 তারিখ যখন চলে আসবে বুঝতে পারলেন তখনই ঝান্ডা বাড়িতে বাড়িতে লাগিয়ে দিবেন যখন আমরা বেরুল শরীফে যখন পড়তাম বাবা কোনটা হিন্দুর বাড়ি কোনটা মুসলমানের বাড়ি এমনি বোঝা যেত না 12 রবিউল আউয়াল যখন চলে আসলো ছাদের উপর উঠলাম বুঝতে পারলাম ওটা মুসলমানের বাড়ি ওটা হিন্দুর বাড়ি ওটা মুসলমানের বাড়ি চিনে গেলাম কেন ঝান্ডা লাগাতে জোরে কর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে জিবরিল আমিন তুমি এক কাজ করো তিনটা ঝান্ডা নিয়ে যাও
জিবরিল আমিন বলতে চাল্লাও কিসের জন্য? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার জিবরিল আমিন আমার হাবিবুল্লাহ 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন আপনার কিনা দুনিয়াতে আগমন করবে। এই ফেরেশতা যাও যাও যাও, একটা হলো বাইতুল মুকাদ্দাসের চাঁদে, একটা হলো আপনার কিনা কাবা শরীফের চাঁদে, আর একটা ঝান্ডা হলো হযরতে মা আমিনার ঝান্ডার কাছে। জোর কন্যা সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার বাড়ির উপরে বাবাজি 3টা ঝান্ডা নিয়েছে। বাবা 3 জায়গাতে আপনার ঝান্ডাগুলো আপনার গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে আমার রহমাতুল লিল আলামিন নূর মুজাসসাম নবী কমলে ওয়ালা মক্কি সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বেরাদার ইসলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবার দিন দুনিয়াতে আগমন করলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, আমার গর্ভে থেকে এমন একটা নূর জ্যোতি বেরালো, ওই নূরের আলাতে আমি জানো শাম দেশকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর নূরের ঝলকি হযরতে মা আমিনা শাম দেশকে দেখতে পেয়েছেন। জোরে বলেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করেছেন বাবা, আমার নবীজি সিজদাতে পড়ে গেছে। এইখানে এর পয়েন্ট, যারা বলো নবী আমাদের মতো মানুষ, কি বলো না, বলে নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বোকার বেটা বোকা, তুমি যে নবী আমাদের মতো মানুষ বলছো, তোমার মায়ের গর্ভে থেকে তুমি যখন জন্মগ্রহণ করেছো, দুনিয়াতে যখন এসেছো, প্যাপু করে কান্না করেছো। আমার রহমাতুল লিল আলামিন হযরতে মা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করলেন। আমার নবীজি সিজদাতে পড়ে গেল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতের খোঁজ নিয়েছে। তাহলে বলুন নবী কি আমাদের মতো? এই জোরে বলেন না, নবী কি আমাদের মতো? আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছি বাবাজি, দুনিয়াতে এসেছি, আমাদের শরীর ছিল নাপাক, আর আমার নবী মুস্তাফার শরীর মুবারক ছিল পাক, তাই না? তাহলে তুমি আমাদের নবীকে আমাদের মতো বলো কেন? আমরা যখন মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছি, আমাদের শরীরে বাবাজি গন্ধ বেরোতো। আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে বাবাজি মুস্কে আম্বারের থেকেও খুশবুদার, তাই না? খুশবুদার। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার গর্ভে থেকে যখন আমার বেটা দুনিয়াতে আগমন করলো, কে যেন কিলিং করে আমার বেটাকে দুনিয়াতে আগমন করিয়েছে। আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ? অগণিত ফারিস্তারা নবীকে বাবাজি জিয়ারত করার জন্য অগণিত ফারিস্তা এসে হাজির, আর তুমি বলো তোমার মায়ের গর্ভে থেকে যেদিন তুমি জন্মগ্রহণ করেছিল, বলো কটা ফারিস্তা এসেছিল? কি গো, এসেছিল নাকি? আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম ফারিস্তা এসেছিল? আমার নবীজির কালে বাবাজি অগণিত ফারিস্তা আমার নবীকে সালাম জানাবার জন্য এসেছে। তাহলে বলুন নবী কি আমাদের মতো মানুষ? কি গো, নবী আমাদের মতো মানুষ নয়। তাই বলছে বাবাজি, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, আমার বেটার শরীর মুবারকে কোন মশা বসে না, আর আমাদের শরীরে যদি বাবাজি মশা বসলে পরে মশা আমাদেরকে ছাড়ে না। তাইলে বলো না নবী আমাদের মতো না আলাদা? যেই নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাতে মুসলমান ভাইরা, যেই নবী মুস্তাফার শরীর মোবারকে বাবাতে মুসলমান মাছি বসে নাও, আর আমাদের গায়ে মাছি বসলে পরে বাবা পালায় নাও। যেই নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আসমানের দাগ দেখতে পারে, আপনার কিনা চন্দ্রের দাগ দেখতে পারে, চাঁদের দাগ দেখতে পারে, কিন্তু আমার নবীজির চুল পরিমাণের খুঁত না। কি গো, কিছু বুঝেছেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনার শরীর মুবারকে যখন ঘাম পাসিনা যখন বেরোতো বাবাজি আতরের থেকেও খুশবুদার ছিল। আর আমাদের শরীরে ঘাম বেরোলে বাবা বকড়া বকড়া গন্ধ করে করে না? তাহলে নাবি আমাদের মতো হলো কি করে? অনেকে ব্যক্তি বলছেন নাবি মাটির তৈরি। আমাদের কি আকীদা? নাবি কি মাটির? এই জোরে বলেন না গো, মাটির না নূর? নাবি আবার নূর এবং মানব। জোরে কোন বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই কবি বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চমে যার দরবার। লামত কি হয় লা ইলাহা, লামত কি হয় লা ইলাহা, আলিফ কি হয় আল্লাহ, মিমতে কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসাইন, শহীদে আজম ইমামে হুসাইন, নাসা তাহার জিবরাইল চমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চমে যার দরবার। জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমার বেটা যখন আসলো দুনিয়াতে, দুনিয়াটা ছিল অন্ধকার, আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলো সারা পৃথিবীর বাবা আলা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বহুত ঘটনা বাবা পড়ে আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর জীবন শোনার পরে এক ফোঁটা যদি জল ফেলিয়ে দিতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই চোখের পানির দ্বারাতে তার জাহান্নামের আগুনে বাবা বাঁচিয়ে নেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরামাও, চল বাবাজি এগিয়ে যাই। আমার নবী মুস্তাফা মা আমিনার কোলে বাবা লালন পালন কিতাবের মধ্যে পাওয়া যায়। যেই দিন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যখন আবার রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যেদিন আগমন করেছিলেন, মক্কাতে যতগুলি নারীর গর্ভে বাচ্চা ছিল সব বাবাজি পুত্র সন্তান হয়েছিল, একটাও বাবা কন্যা সন্তান হয় না। মক্কাতে বাবাজি একটা এলাওয়াজ ছিল কি জানেন? মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। তয়ফের একদল নারীরা শুনতে পেল কি যে আমরা শুনতে পেলাম যে মক্কাতে নাকি সমস্ত মহিলাদের গর্ভে থেকে নাকি সব পুত্র সন্তান হয়েছে, আমরা যাই ওই বেটাগুলোকে নিয়ে এসে আমরা মানুষ করব, মাসের পর মাস একটা মাইনা পাবো, ওই মাইনা দ্বারাতে আমাদের বাড়ির ঘর সংসারটা চলবে। তো আপনাকে একজন নারী আসলো বাবা মক্কাতে আসার পরে, বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, মক্কাতে আসার পরে এদিকে সমস্ত ঘরের বড় বড় বাবাজি সন্তানগুলো ছিল, ওই নারীগুলো কিন্তু বাবাজি সব সন্তানগুলোকে নিল। আমার নবী গরিব এতিম বলে বাবাজি আমার নবীকে কেউ কিন্তু নিল না। কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, আমার নবী মুস্তাফা কি গরিব ছিলেন? জি, আমার নবীজি হচ্ছে সারা দুনিয়ার নেতা। জি, আমার নবীকে গরিব বলা চলবে? জি, আল্লাহ হলো রুজি দেনে वाला, আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে वाला। আল্লাহ বলতেছে হাবিব আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছি, তাহলে ওই নবীকে গরিব বলা চলবে? কিন্তু ইহুদিরা তারপর আপনার কাফেরের দলেরা আমার নবীকে গরিব ভাবতো। আল্লাহ বলছে আমার রহমাতাল লিল আলামিন গরিব নয়, আমার নবী হলো বড়। কিন্তু আমার নবী মুস্তাফা
বাবা যে মুসলমান, হয়তো অনেকে কাফের দলেরা বলতো নবীর অনেক জমি জায়গা ছিল, ধন দৌলত ছিল, গাড়ি বাড়ি ছিল, তার জন্য তিনি এরকম ইসলাম প্রচার করেছেন। এটা যেন ওয়াহাবিরা, দেওবন্দিরা, ফারাজিরা, তারপর আপনার কাফের দলেরা যেন আপনার এই কথা না বলতে পারে। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব আপনি গরিব অবস্থাতে থাকবেন, কিন্তু নবীকে গরিব বলা চলবে না। আমার নবী মুস্তাফা বড় বড় বড়, জোরকান সুবহানাল্লাহ। যেই নবী না হলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না, যেই নবীর ওসিলা দিয়ে সারা কুল কায়নাতকে তৈরি করেছি। তাহলে ওই নবী কি গরিব হতে পারে? জি না। তাই কবি বলছে, আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল বাবারি জন্যে। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগুতো না ব্যথা। বাবাজি সোনা মানিকেরা, এইরকম ভাবে একদল তয়েফের নারীরা আসলো, নবীকে দেখলো, কোলে নিল, কিন্তু তারা নিল না। এই ছেলের বাবা বেঁচে নাই, আমরা বেকার মানুষ করবো, বেকার টাকা পয়সা পাবো না, একে নেওয়া যাবে না। আমার নবীকে বাবা দেখে হিয়ানত করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই তয়েফের নারীরা শোন, আমার রাহমাতাল লিল আলামিনকে যার হাতে মানুষ করতে দেব তার নাম হতে হবে কি? মা হালিমা। জোরে বলবেন না? মা হালিমা। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এইদিকে সব বড় ঘর সন্তান গুলো এই নারীরা নিয়ে যাচ্ছে, এদিকে মা হালিমা যে উটটাতে বাবাজি এসেছিল, ওই উটটা দুর্বল, চলতে পারছিল না। ওই নারী গেলে বলছে, এই হালিমা কোথায় যাও? বলে আমি মক্কাতে যাব একটা সন্তান নিতে। বলে সন্তান নিবা? আমরা মক্কাতে যতগুলি সন্তান ছিল সব নিয়ে চলে এসেছি, তোমার বেকার বেকার যাওয়াই হবে, আর তুমি গেলে পরে সন্তান পাবে না। বেরাদার ইসলাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেরাদার ইসলাম মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমি তো বাড়ি থেকে বেরালাম, আমার একটা সন্তান নেওয়ার আশা ছিল, আমি একটা সন্তান নিতাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন? বলে আল্লাহ গো, সব থেকে পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, আমি ওই কাবাটাকে গিয়া তওয়াফ করে আসবো। জোরকান সুবহানাল্লাহ। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বেরাদার ইসলাম যখন আপনার মক্কাতে আপনার প্রবেশ করেছেন, মক্কাতে প্রবেশ করার পরে কাবার কাছে দাঁড়িয়ে 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 বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমি তয়েফ থেকে আসলাম মক্কাতে একটা সন্তান নেওয়ার জন্য, আল্লাহ গো আমার কপালে কে সন্তান নাই। ওই মক্কা শরীফের বাবাজি মুতাওয়াল্লি ছিল বাবাজি আব্দুল মুত্তালিব, তিনি কিন্তু বাবা দোয়া শুনে নিয়েছে। দোয়া শুনে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তোমার বাড়ি কোথায়? তখন মা হালিমা বলতেছে, আমার বাড়ি হলো তয়েফে, আমার বাড়ি হলো তয়েফে। বলে তাই নাকি? বললো হ্যাঁ। বলে কিসের জন্য এসেছো? বলে আমি একটা সন্তান নেওয়ার জন্য আসলাম, আমার কপালে সন্তান আর নাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তোমার নাম কি? বলো না। বলছে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে, একটা সন্তান যদি পেতাম বড় আনন্দিত হতাম। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার হালিমা, তবে শুনো গো শোনাও, এখন মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারি না। এখনো আছে? তাই নাকি? বলে হ্যাঁ। বলে কোথায়? ওই যে একটা দেখছো পতাকা টাঙা,
ওটাই হচ্ছে আমার ছোট বৌমা আমিনার বাড়ি, যেরকম সুবহানাল্লাহ। ওখানে যাও, গেলে পরেই পাবা। তবে এক পা দু পা করে হালিমা আগাবে, আব্দুল মুত্তালিব যাই দাঁড়াও, একটু দাঁড়াও বেটি। বলে শোনো, এই ছেলে নেওয়ার আগে কিন্তু একটা কথা তোমাকে বলে দিই। বলে কি? এই ছেলেকে নেওয়ার আগে কিন্তু এই ছেলের বাবা বেঁচে নাই। হ্যাঁ, বাবা বেঁচে নাই। তবে তুমি টেনশন করো না যে বাবা বেঁচে নাই বলে মাইনে পাবো না, কথা ভাবো না। আমি বাবার বাপ বেঁচে আছি, তুমি আমার পোতাকে নিয়ে যাবা, মানুষ করবা, ইনশাল্লাহ আমি মাসের পর মাসে তোমার বেতনটা আমি ঠিক দিয়ে দেবো, যেরকম সুবহানাল্লাহ। মা হালিমা এক পা দু পা করে গিয়ে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। হযরতে মা আমিনা বলছে, কে? বলছে, বোন আমার নাম হচ্ছে হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। আচ্ছা কি হয়েছে বলো? আপনার সন্তানটাকে একটু দেখতে চাই। তয়েফের নামটা করেছে বাবা, মনটা খারাপ হলো কেন? ওই যে একদল তয়েফের নারীরা এসে আমার নাবিকে কোলে নিলেন, আদর করলেন, কিন্তু বাবাজি নাবির বাপ বেঁচে নাই বলে এরা গরিব ভেবে আমার নাবিকে কিন্তু নিল না বাবা জি। তখন মা আমিনা বলছে, বলো বোন তুমি তো তয়েফের নারী? বলা হ্যাঁ। বলো অসুবিধা নাই, আপনার সন্তানকে এক নজর দেখবো, আপনার সন্তানকে লাভার জন্য এসেছি। দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে বেরাদর ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আবা নবীকে চাদর দিয়ে একটা ঢেকে রেখেছে। কি দিয়ে? চাদর মোবারক দিয়ে বাবা ঢেকে রেখেছেন। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার হালিমা, এই চাদরের ভিতরে আমার দু জাহানের বাদশা আছে। আমিনা একটু দেখাও না। যখনই বাবা আবার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে বাবাজি কাপড়টা চাদরটা নামিয়ে নিয়েছে, অমনি বাবাজি মা হালিমার দিকে এক নজর তাকিয়েছে, আর আবার নবী মুস্তাফা একবার মুচকি হেসে দিয়েছে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার মুচকি হাসি দেখে মা হালিমা পাগল দিওয়ানা, পাগল দিওয়ানা হয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আমিনা বোন, আমার তোমার সন্তান আমার খুব পছন্দ হয়েছে, আমাকে দাও দাও, আমি তয়েফে নিয়ে গিয়া মানুষ করব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এদিকে বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন বাবাজি কোলে নিলেন, কোলে নেওয়ার পরে বেরাদার হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ডান দিকের স্থানে দুধ পান করালেন। দুধ পান যেমন করা বাবাজি মা হালিমার বাম দিকের স্থানে বাবাজি দুধ চালু হতো না। আমার নবী মুস্তাফা যখন ডান দিকের স্থানে দুধ পান করেছে, আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্থানের দুধ বাবা চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবী হলো রহমতের নবী, আমার নবী হলো নূরে মুজাসসাম, আমার নবী হলো কামলিওয়ালা মক্কা সরদার, জোরে করনা সুবহানাল্লাহ। যেমন বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ডান দিকের স্থানে দুধ পান করালেন, ডান দিক থেকে বাবা বাম দিকের স্থানে দুধ পান করাবে কি আবার রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বাবাজি দ্বিতীয় নাম্বার স্থানে বাবা মুখ লাগালো না। কেন জানেন? আমার নবী মুস্তাফা জানে আমার একটা হক আর একটা স্থানের দুধ হক হলো আমার দুধ ভাই। আর ইয়ারা বলছে যে নবী গায়েবের খবর জানে না। যেই নবী আমার মা হালিমার স্থানে দান স্থানে দুধ পান করেছেন, বাম স্থানে নয়, আমার নবী জানে যে আমার আরেকটা দুধ ভাই আছে, এটা হচ্ছে তার হক। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমিনা, আমি তোমার সন্তানকে নিয়ে যেতে চাই, নিয়ে যেতে চাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো হালিমা বলো তুমি আমার বেটাকে নিয়ে যেতে চাও? বলে হ্যাঁ আমি নিয়ে যেতে চাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন? কপালে বাবাজি চুম্মা দিয়ে দিলেন, ঠোঁটে একটা চুম্মা দিয়ে বলছে গো হালিমা নাও আমার পুত্র সন্তানকে নিয়ে যাও। বাবাজি মুসলমান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি যে উটটাতে আসছিল বাবাজি ওই উটটা ছিল বাবা দুর্বল চলতে পারছিল না। আমার নবীকে নিয়ে মা হালিমা যখন আপনার উটের উপর চড়েছে রে বাবা, উটের উপর যেমনই বাবা চড়েছে রে বাবা আল্লাহর কি কুদরত, যেই উটটা আসার সময়তে দুর্বল ছিল উটটা বাবা এত জোরে 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 ছুটতে লেগেছে ওই নারীদের সব ধরে নিয়েছে। কোন নারী? ওই তয়ফের নারীরা প্রথমে বড় লোকের ঘরে সন্তানগুলোকে নিয়ে গেল। নারী গেলে বলো না যে হালিমা তোমার বেকার যাওয়াই হবে, সন্তান পাবে না, যত সন্তান ছিল আপনার সব নিয়ে চলে যাচ্ছে। ওই নারীদের সব ধরেছে। এই নারী গেলে বলছে হ্যাঁ গো হালিমা তুমি মক্কা গেলে আর চলে আসলা মানে? এই তোমার তো উট যাবার সময় দুর্বল চলতে পারছিল না, আবার তুমি বলছো যে মক্কা থেকে ঘুরে চলে আসলা? নিশ্চয় তুমি মনে হয় কারোর সঙ্গে উট বদল বদল করেছো, না হলে পরে তো এ উট যে উট দুর্বল ছিল চলতে পারছিল না মক্কা থেকে এসে আমাদের সদ ধরে নিলা। মা হালিমা বলতেছে বলো গো বোনেরা বোনেরা যেই উটটাতে আমি চড়ে গেছিলাম মক্কাতে সেই উটটাতে আবার চড়ে আসতেছি তয়ফে। আমি কাউরের সঙ্গে উট বদল বদল করি নাই, তাইলে তোমার উট এত তাড়াতাড়ি হলো কি করে বলে? কিসের জন্য জানো? এই যে রহমাতাল লিল আলামিনকে নিয়েছি ইনার ওসিলাতে ইনার পাওয়ারে উটখানা দৌড়তে শুরু করেছে। কার জন্য? আমার নবীর জন্য। ওই নারীগুলো বলছে দেখি ছেলেটাকে দেখি। যখনই বাবাজি দেখিয়েছে দেখানোর পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও আমার নবীকে দেখার পর ওই নারীগুলো বলছে ছি 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 আমরা এই সন্তান দেখলাম নিলাম দেখলাম কোলে নিলাম আমরা নিলাম না, তুমি নিয়ে চলে এসেছো? এ হালিমা তোমার বেকার বেকার মানুষ করাই হবে, এই ছেলের বাবা বেঁচে না, তোমাকে মায়না মনে হয় দিবে না। মা হালিমা বলছে গো বোনেরা আমার মায়নার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আমি এই ছেলেটাকে পেয়েছি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জীবন ধন্য হয়ে গেছে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওই নারীগুলো বলছে হালিমা তোমার বেকার বেকারে মানুষ করা হবে, এই ছেলের বাবা বেঁচে নাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বোনেরা তবে শুনে নাও ইনি হলো আলাদা, আমাদের ঘরের সন্তানেরা হলো আলাদা। বেরাদার এই কথা বলে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? আমার নবীকে নিয়ে তিনার স্বামীকে বলছে স্বামী গো আপনি মা আমিনার সন্তানটা ধরেন, একটা আমার বেটার জন্য দণ্ড টাঙবো আর একটা দণ্ড টাঙবো মা আমিনার বেটার জন্য। যেরকম সুবহানাল্লাহ। মা হালিমার স্বামীকে দিয়েছে বলে যান এই সন্তানটা কোলে করে নিয়ে একটু বাইরের দিকে ঘুরে আসেন, দণ্ডটা টাঙা হয়ে যাবে, আপনি নিয়ে এসে দণ্ড শুয়ে দিবেন। বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব আপনার কেনা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে তিনার স্বামীকে যখন আমার নবীকে দেওয়া হলো, দেওয়ার পরে টুক 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 করে বাইরে গেছে। মা হালিমার বাড়ির পাশে একটি বাবা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী যিনি বাবা তখন আপনার তাকিয়েছে, তাকানোর পরে বেরাদর ইসলাম শুকনো গাছে যেমনই আমার নবীজি চোখ মোবারক কানা তুলে বাবা তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, গাছ জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছে বাবা দিয়ে আপনার ফুল ধরে গেল,
ওই গাছে আপনার খেজুর ধরে গেল রে বাবা। এ সোনা মানিকের আবার নবী মুস্তাফা মাঠের দিকে তাকালেন, মাঠ যেন বাবা সরষার শ্যামলে বাবা ভর্তি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বাবা মা হালিমার স্বামী এক পা দু পা করে গিয়ে বলতেছে, বলো গো আমার বিবি, এ বিবি গো, বলে একটা কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে এই ছেলেটা হচ্ছে আলাদা। তুমি বুঝলে কেমন করে গো স্বামী? বলে আমি যখন বাইরে নিয়ে গেলাম, আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। যখন এই ছেলেটা যখন চোখ মোবারকটা খুলে যখন শুকনো গাছের দিকে তাকালো, ওই গাছটা জীবিত হয়ে গেল, ফল হয়ে গেল। জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ বিবি হালিমা, তবে শুনো গো, শুধু তাই নয়, এই ছেলেটা যখন মাঠের দিকে তাকিয়েছে, সরষার শ্যামল যেন ভর্তি হয়ে গেছে। মা হালিমা বলতেছি, বলো গো আমার স্বামী, আমি এই ছেলের গুণ বুঝেছি বলে আমার বাড়িতে তিনাকে নিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে হালিমার স্বামী বলছো, গো হালিমা, তুমি আবার কি গুণ দেখেছো একটু বলো না। বলছো গো স্বামী, আমার বাম দিকের স্তনে দুধ কোনো দিন বেরোতো না। আমি যখন ডান স্তনের দুধ যখন পান করালাম, অটোমেটিক বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি যে উটটাতে চড়ি মক্কাতে গেছিলাম, এই রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যখন উটের উপর চললাম, আল্লাহর কি কদরাত, উটখানা জোরে জোরে ছুটতে লাগলো। বুঝে গেলাম এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, ইনি হবে আখেরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে গেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাম্মত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। নারে তাকবীর। আমার মনে হয় যে ঘুম চলে এসেছে আপনাদের। ঘুম এসেছে? তাহলে একটু জোরে দেন নারে তাকবীর, नारे रिसालत या रसूल अल्लाह, मसला का आला हजरत जिंदाबाद। पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, आला हजरत का दामन नहीं छोड़ेंगे। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, বিশ্ব নবীর জন্মদিন পালন করুন পালন করুন। মা আমিনার ঘরে, নূরের বাতি জ্বলে, আব্দুল্লাহর ঘরে, নূরের বাতি মা জ্বলে। বোনদের সম্মান দিল কে? নবী ছাড়া আবার কে? নামাজ রোজা আনলো কে? নবী ছাড়া আবার কে? যেরকম সুবহানাল্লাহ। আর এই নবীকে এরা চিনে না।